নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একদম ঘরোয়াভাবে তৈরি করব শীতের বিভিন্ন সবজি, ফুলকপি, আলু, বিনস, গাজর এবং ডিম দিয়ে ভেজিটেবলস এগ চাউমিন। কোনো প্রকার সসের ব্যবহার না করেই একদম সিম্পলভাবে, যেভাবে ছোটোবেলায় স্কুল টিফিনে বা রবিবারের সকালে মা বানিয়ে দিত, ঠিক সেরকমভাবেই বানিয়ে দেখাবো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখে নিন রেসিপি। সবার প্রথমে ডিম ভেজে নেব, সেজন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। তেল হালকা গরম হলেই এর মধ্যে আমি 3টে ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে ডিম নিয়েছি, তবে ডিমের পরিমাণ আপনারা চাইলে কম বা বেশিও করে নিতে পারেন। ডিমের মধ্যে অল্প নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। ভাজবার সময় হাতার সাহায্যে এভাবে করে একটু স্ক্র্যাম্বল করে ছোট ছোট টুকরোয় ডিমগুলোকে ভেঙে দিচ্ছি। ডিমগুলো চাইলে আপনারা হালকা করেও ভেজে নিতে পারেন বা কড়া করেও ভেজে নিতে পারেন, যেভাবে আপনাদের পছন্দ সেভাবে ভেজে নেবেন। আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি, কারণ আমার একটু কড়া ডিম ভাজা খেতেই ভালো লাগে। ডিম ভেজে নেবার পর একটা প্লেটে ভাজা ডিমগুলো তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন তেল। এর মধ্যে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া 1 কাপ ফুলকপি আর লম্বা লম্বা করে কুচিয়ে নেওয়া একটা বড় আলু। ফুলকপিগুলোকে গরম জলে আমি 2 মিনিটের জন্য হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম। এখন এগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু ফুলকপি ভাজা হয়ে গেছে। কড়াইয়ের একটা সাইডে সরিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কুচনো আদা, 2টো কাঁচা লঙ্কা কুচি আর ছোট একটা কুচনো পেঁয়াজ। 1 মিনিটের জন্য এগুলোকে একটু ভেজে নিয়ে বাকি সব কেটে নেওয়া সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। আদা, লঙ্কা, পেঁয়াজ একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি বাকি কেটে নেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর বিনস। সবজির পরিমাণ নিজেদের মতন করে আপনারা নিতে পারেন, তাই পরিমাণগুলো আলাদা করে আর বললাম না। সবজির মধ্যে 1/2 টিস্পুন নুন দিয়ে এখন সবজিগুলোকে ভেজে নিচ্ছি। ভালোভাবে সবজিগুলোকে ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ছোট 1 প্যাকেট চাউমিন। গরম জলে সেদ্ধ করে নেবার পর ঠান্ডা জলে ধুয়ে নিয়ে চাউমিনের জল আমি ঝরিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু নুন। সবজি ভাজবার সময়ও যেহেতু নুন দিয়েছে, তাই এখন সেই বুঝে নুন দিতে হবে। ভাজা ডিমগুলো এ সময় দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট এগুলোকেও ভেজে নেব। গ্যাসের আঁচ হাই রেখে ভেজে নিতে হবে। 2 মিনিট ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো। 1/4 টিস্পুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। অবশ্য করে একটু গরম মশলা গুঁড়ো দেবেন, এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগবে। আবারও সব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 1 মিনিট ভেজে নিয়েছি। এবার সব শেষে এর মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস। অর্ধেক একটা পাতিলেবুর রস এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। লেবুর বদলে কেউ চাইলে ভিনিগারও ইউজ করতে পারেন। লেবুর রস দেবার পর আবারও সব মিশিয়ে নিয়ে এবার একটা প্লেটে এটাকে পরিবেশন করে দেবো। পরিবেশন করবার সময় ওপর দিয়ে আমি একটু শসা আর কাঁচা পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে দারুণ কালারফুল এবং খুবই সুস্বাদু ঘরোয়া চাউমিন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।